ইতিহাস শুধু বিজয়ের গল্প নয়, ইতিহাস রচিত হয়েছে রক্ত, যন্ত্রণা আর অসহ্য শাস্তির মাধ্যমে। আজ আপনাকে নিয়ে যাচ্ছি এক ভয়াবহ যাত্রায়, যেখানে মানুষ মানুষকেই দিয়েছে এমন শাস্তি যা শুনলেই শরীর শিউরে উঠবে। চলুন জেনে নিই প্রাচীনকালের সবচেয়ে ভয়ঙ্কর কিছু মৃত্যুদণ্ড সম্পর্কে। প্রাচীন গ্রীসে তৈরি হয় এক দানবিক যন্ত্র, ব্রোঞ্জ বুল। এটি ছিল একটি বিশালাকার ধাতব ষাঁড়। দণ্ডপ্রাপ্তকে এই ষাঁড়ের ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে আগুন জ্বালানো হতো। গরম ধাতব শরীরের মধ্যে যখন মানুষটা ছটফট করত, তার আর্তনাদ বেরোতো ষাঁড়ের মুখ দিয়ে। পারস্য সভ্যতায় দেখা যায় এক ভয়াবহ মৃত্যুদণ্ড, যার নাম স্কাফিসম। একজন মানুষকে কাঠের দুটো নৌকোর মাঝে বন্দি করে তার মুখে জোর করে দুধ ও মধু ঢেলে দেওয়া হতো। তারপর তাকে ফেলে রাখা হতো গরম রোদে, যেখানে পোকামাকড় ধীরে ধীরে তার শরীরে বাসা বাঁধত ও তাকে খেতে শুরু করত জীবন্ত অবস্থায়। মৃত্যু আসতো ধীরে ধীরে, দিনের পর দিন। চীনের প্রাচীন শাস্তি লিংচি, যার অর্থ হাজার কাঁটা দিয়ে মৃত্যু। একজন দোষীকে জীবিত অবস্থায় একের পর এক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কেটে ফেলা হতো। প্রথমে হাত, তারপর পা, তারপর কান, শেষ পর্যন্ত মৃত্যুর আগের মুহূর্তে শরীর ছিল এক জীবন্ত মৃতদেহ। এই শাস্তি ছিল ধৈর্য, যন্ত্রণা ও মৃত্যুর ভয়াবহ পরীক্ষার এক মঞ্চ। ইউরোপের মধ্যযুগে এক ভয়ঙ্কর যন্ত্র ব্যবহৃত হতো, যার নাম দ্য র্যাক। এই যন্ত্রে হাত পা বেঁধে টেনে ধীরে ধীরে প্রসারিত করা হতো শরীর। হাড় ভেঙে যেত, সন্ধি ছিঁড়ে যেত, আর মানুষ চিৎকার করতে করতেই অজ্ঞান হয়ে যেত। এই শাস্তি শুধু মৃত্যুর জন্যই নয়, স্বীকারোক্তি আদায়ের জন্য ব্যবহার করা হতো। চিন্তা করুন, একজন মানুষ জীবন্ত এবং তার শরীর থেকে একে একে চামড়া তুলে ফেলা হচ্ছে। এই শাস্তির নাম ফ্লেইং। এটি ছিল চীনের কুইন রাজবংশে এক নির্মম শাস্তি। শরীরের এক অংশ কেটে শুরু করা হতো, তারপর ধীরে ধীরে পুরো শরীর থেকে তুলে ফেলা হতো চামড়া। একটি মানুষ কতটুকু সহ্য করতে পারে তার চরম পরীক্ষা বলা চলে এটি। এই শাস্তির কথা আমরা সবাই কম বেশি জানি। ক্রুশবিদ্ধকরণ, বিশেষ করে খ্রিস্ট ধর্মে যিশুর মৃত্যুর জন্য বিশ্ব ইতিহাসে সবচেয়ে পরিচিত মৃত্যুদণ্ড। দোষীকে কাঠের ক্রুশের সঙ্গে হাত পা পেরেক মেরে আটকে দেওয়া হতো। তারপর সে ধীরে ধীরে রক্তক্ষরণে, জল শূন্যতায় এবং অবশেষে শ্বাসরোধে মারা যেত। এই মৃত্যু শুধু যন্ত্রণা ছিল না, ছিল এক ধরনের সামাজিক অপমানও। এইসব শাস্তি শুধু ইতিহাসের পাতা নয়, এগুলো ছিল এক এক টুকরো ভয়ঙ্কর বাস্তবতা। মানবতা কতটা নিষ্ঠুর হতে পারে তার সাক্ষী এসব পদ্ধতি। তবে আজ অনেক দূর এগিয়েছে এবং আমরা শিখেছি শাস্তি নয়, ন্যায় বিচার হোক মানবতার মূল চেতনা।